কম্পিউটারের একটি কমন সমস্যা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কম্পিউটারের পাওয়ার সমস্যা। পাওয়ার সমস্যা বলতে হচ্ছে কম্পিউটারের পাওয়ার বাটন। তো কম্পিউটারের পাওয়ার বাটন আজকে আমি আমার কম্পিউটারের পাওয়ার বাটনটা চেঞ্জ করে দেখাবো। আর চেঞ্জ কেন করব সেটা পরে বলছি। প্রথম হচ্ছে আমি এই যে পুশ বাটনটা নিয়েছি, এই পুশ বাটনটা আমার পাওয়ার বাটনের জায়গায় সেট করব। কারণটা হচ্ছে এই পাওয়ার বাটনের এই পুশ বাটনগুলো খুবই ভালো মানের, দীর্ঘদিন টিকসই করে, যার কারণে এই পাওয়ার বাটনটা পুশ বাটনটা আমার পিসিতে সেট করব। কেননা কিছুদিন আগে একটা কম্পিউটার শপ থেকে আমি আমার এই পাওয়ার বাটনটা লাগাইছিলাম। লাগানোর পর 6 মাস পর এই পাওয়ার বাটনটা আবার নষ্ট হয়ে গেছে। যখন ক্লিক করা হয় পাওয়ার বাটনে, তখন পাওয়ার বাটনটা বসে যায়, যার কারণে কম্পিউটার অটোমেটিক রিস্টার্ট নেই, অন করার পর আবার অফ হয়ে যায়। তো এই ধরনের প্রবলেমগুলো আসতে থাকে। তাই আমি এই ধরনের পুশ বাটন আমার পাওয়ার বাটনের জায়গায় ব্যবহার করব। আর এটা এমনভাবে ব্যবহার করব যেন মানে কোনো হিবিজিবি না হয় আর কি, মানে কোনো গ্লো দিয়ে যেন পিসি কেচিংয়ের উপরে না বসতে হয়। সেই জন্য আমি আমার কম্পিউটারটা একবার চালু করে নিলাম, দেখলাম এই কমন সমস্যাটি হয় কি না। তো এখনও হচ্ছে না, কিন্তু মাঝে মাঝেই হয়। যেহেতু মাঝে মাঝে হয়, তাই এই পাওয়ার বাটনটা আমি চেঞ্জ করে নেব। কারণ আমার অনুপস্থিতিতে এই কম্পিউটারই আমার ছোটো বোন আছে, সেও মাঝে মাঝে ব্যবহার করে। তাই এই প্রবলেমটা থেকে আমার কম্পিউটারে মাদারবোর্ডে একটি বড় ধরনের আঘাত নিয়ে আসতে পারে। এখন যেটি করবো হচ্ছে কম্পিউটারটিকে আমি খুলে নেব। খুলে নেওয়ার পর কম্পিউটারের পুরো কেসিংটা খুলবো। খোলার পর আমার কী করবো, পাওয়ার বাটনটাকে রিপেয়ার করে দেবো, রিপেয়ার হচ্ছে চেঞ্জ করে দেবো। কিছুক্ষণ আগে যেই পুশ বাটনটা আপনাদেরকে দেখাইছি, আমি এটা সেট করব। এটা এমনভাবে সেট করব যেন সুন্দরভাবে, একদম পরিপূর্ণভাবে আমার যে আগে যে পুশ বাটন কম্পিউটারের বাটনটা ছিল সেই জায়গায় মানে বসাইতে পারি। তো এইভাবেই বসাবো, কোনো যেন এলোপাতাড়ি না হয়। এখন তার আগে একটু কথা বলে নিই এর মাঝে, আসলে কম্পিউটারের পাওয়ার বাটনের সমস্যা সেটা আপনারা কীভাবে বুঝবেন। তো দেখেন, কম্পিউটারে যে পাওয়ার বাটনের সমস্যা হলে যেই লক্ষণ হয় পিসিতে, সেম লক্ষণগুলো কিন্তু অন্য অন্য কারণে হইতে পারে। যেমনটা হচ্ছে আপনার পিসির পাওয়ার কেবল যদি ঢিল থাকে, মানে যে আমার পাওয়ার কেবলটা পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করি, সেটা যদি ঢিল হয় তাহলে কিন্তু এই ধরনের প্রবলেম হইতে পারে। যেমন হচ্ছে আপনার কম্পিউটারের রান হওয়ার পর আবার সেটা বন্ধ হয়ে যেতে পারে। আবার যদি এমন হয় ভিতরে যে কানেক্টগুলো থাকে, মানে পাওয়ার কানেক্টগুলো, এইগুলো যদি জং ধরে যায়, মানে বিদ্যুৎ যাওয়ার সাথে বাধাপ্রাপ্ত হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার কম্পিউটার রিস্টার্ট নিতে পারে কোনো কোনো। তাছাড়া মাদারবোর্ডের সাথে যে কানেক্ট এটিএক্স পিন, সেই জায়গায় যদি কোনো পিন লুজ থাকে, অথবা 12 ভোল্টের যে পিনটা আছে এটা যদি লুজ থাকে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু কী হতে পারে, আপনার মাদারবোর্ড এই ধরনের প্রবলেমের সম্মুখীন হতে পারে। তো এখন আমি আমার কম্পিউটারের পাওয়ার বাটনটি খুলে নেব। খুলে নেওয়ার পর সেটার সাথে আমার যে পুশ বাটন সেটি একটু মিলিয়ে নেব যে এটা এখানে বসবে কিনা। তবে এই পাওয়ার বাটনগুলো আমি যে পুশ বাটন নিয়েছি সেটা কিন্তু খুব একটা বেশি বড় না, ওই পুশ বাটনের সাথে মিল রেখেই নিয়ে আসছি। তো আমি এখানে একটা স্ক্রু আছে, স্ক্রুটা খুলে নেব, নিয়ে পাওয়ার বাটনটি আলাদা করে নিয়ে আসলাম। এই বাটনটির যে মাথা আছে সেটা আমি কেটে দেব পুশ বাটনের সাথে। তার আগে তারগুলো ডিসকানেক্ট করে নেব। তো সোল্ডারিং আয়রন দিয়ে আপনারা তারগুলো ডিসকানেক্ট করে দেবেন। আরেকটা কথা হচ্ছে, যারা একদম নতুন এই বিষয়ে কিছু বোঝেন না, তারা কিন্তু মাদারবোর্ডে হাত দিবেন না, কারণ উল্টাপাল্টা কিছু হলে কিন্তু আপনার মাদারবোর্ড ক্ষতিগ্রস্ত হতে পারে। পাওয়ার বাটন থেকে অনেক সময় কম্পিউটারে বড় ধরনের মাথার আঘাত আসতে পারে। তো এই ধরনের প্রবলেম আসলে বিভিন্ন কারণে হইতে পারে। একটা পিসিতে কিন্তু বিভিন্ন কারণে বিভিন্ন প্রবলেম হয়। তো আমি যে প্রবলেমের কথা বলছি, এই প্রবলেম কিন্তু আপনার প্রসেসর থেকে হইতে পারে, পাওয়ার বাটনের যে কেবল সেখান থেকে হইতে পারে, বিভিন্ন কারণে একটা প্রবলেম হয়। শুধু যে পাওয়ার বাটন থেকে এই প্রবলেম হবে এটার কিন্তু কোনো গ্যারেন্টি নেই, ঠিক আছে। তো পাওয়ার বাটনটা এটার উপরে যে সুইচটা আছে, পুশ সুইচ, ওটা কেটে নেব, ঠিক আছে। ভালো করে
এটা কেটে নেবো একদম, মানে ঘুড়ি থেকে কেটে নিয়ে উপরের যে অংশটা আছে এটা ফেলে দেব। ফেলে দিয়ে আমি এখানে তো হচ্ছে অনেকেই কোয়েশ্চেন করতে পারে, ভাই আর নীল কাটার দিকে না কাটতে চাই। ভাই আমি তো কোনো ওরকম টেকনিশিয়ান না, আমি কোনো শপে কাজ করি না যে আমার কাছে কাটার এরপর থাকবে। জাস্ট হচ্ছে আপনাদের বিষয়টা জানানোর জন্য ভিডিও করলাম। তো আরেকটা কথা হচ্ছে আপনারা গ্লো, তো গ্লো আপনাদের কাছে যদি গ্লো গান না থাকে তাহলে সে আর সোল্ডারিং আয়রন এর সাহায্যে গ্লো যে স্টিক থাকে ওটা গলিয়ে কাজ করতে পারবেন, যে কোনো কাজ। আমি কিন্তু এরকমভাবে করি, আমার কাছে কিন্তু গ্লো গান নাই, তো আমি আমার যে সোল্ডারিং আয়রন এটা দিয়ে ঘোরায় তারপর হচ্ছে কাজ করি আর কি, কাজগুলো করি মূলত। আমি হচ্ছে এখন পুশ বাটনটা, আমার যে আগে পাওয়ার বাটন ছিল এটার উপর অংশটা কেটে দিয়ে সেটার উপর হচ্ছে পুশ বাটনটা বসিয়ে দিচ্ছি। তেমনভাবে বসিয়েছি যেন পুশ বাটন যতটুকু উচ্চতা ছিল পুশ বাটন আর যে নতুন পাওয়ার বাটন সেটা কিন্তু এতটুকু উচ্চতায় আছে, সুতরাং এই জায়গাটা পারফেক্টভাবে বসবে। সেটা করে পাওয়ার বাটনের যে পার্টটা আছে সেটা হচ্ছে যেই জায়গায় সুইচটা কানেক্ট হয় সেই জায়গায় একটু গ্লো দিয়ে দেবো। কারণটা হচ্ছে এই পুশ বাটনের যে মাথাটা আছে এটা খুবই ছোটো, তাই এর ভিতরে ঢুকে গেলে ভালো করে কাজ করবে না, তাই একটু গ্লো দিয়ে এই ছিদ্রটা আমি বন্ধ করে নেব। তাই আমি এই ধরনের গ্লো ব্যবহার করব। তো গ্লোটা কিছুক্ষণ রাখবেন যেন শুকায় ভালো করে, তারপর কিন্তু লাগাবেন। তো হচ্ছে আমার গ্লো লাগানো শেষ, গ্লোটা শুকিয়ে গেছে, তাই দেখবো হচ্ছে এটার ভিতর পুশ বাটনটা ঢুকে যায়। তো আমি যেভাবে কানেক্টগুলোতে গেছি এখন, তো পাওয়ার বাটনের উপর বসানোর পর সেমভাবে কিন্তু কানেক্ট করবেন। তো এখন হচ্ছে আমি একটু চেক করবো এই পাওয়ার বাটনটা ঠিক মতো কাজ করে কিনা, কারণ যদি পাওয়ার বাটনটা কাজ না করে তাহলে কিন্তু এই বাটনটা আমার পিসের জন্য প্রযোজ্য নয়। তাই এই ধরনের বাটন আর লাগানোর চিন্তা মাথায়ও আনা যাবে না। তো এই পর্যায়ে চেক করবো হচ্ছে আমার মাদারবোর্ডটা এই পাওয়ার বাটন দিয়ে রান হয় কিনা, আর আমি যেভাবে সেট করেছি আপনারা কিন্তু সেভাবেই সেট করবেন। তো পুশ বাটন ক্লিক করার পর কিন্তু সাথে সাথেই আমার মাদারবোর্ডটি রান হয়ে গেছে। তো কিছুক্ষণ অপেক্ষা করব, দেখবো হচ্ছে আমার পিসি অর্থাৎ মাদারবোর্ডটি রিস্টার্ট নেয় কিনা অথবা বন্ধ হয়ে যায় কিনা। তো কিছু সময় অপেক্ষা করব, দেখবো হচ্ছে পাওয়ার সিগন্যাল আসে কিনা। সেই জন্য সামনে যে লাইট আছে এলইডি সেটা দেখব, তো ঠিকঠাকই পাওয়ার সিগন্যাল দিচ্ছে। সেক্ষেত্রে হচ্ছে আমার পিসি যখন রান হবে তখন তো আমার এই হার্ড ডিস্কের সিগন্যাল আসবে। তো এই মুহূর্তে হার্ড ডিস্কের সিগন্যাল আপনাদেরকে দেখানো যাচ্ছে না। তো হয়ে গেছে, আমার পাওয়ার বাটন কিন্তু ঠিকঠাক মতো কাজ করতেছে, এখনও পিসি কোনো রিস্টার্ট বা পাওয়ার অফ হয়ে যায় নাই। সেক্ষেত্রে আমি এটাকে সেট করে নেব আমার পিসিতে। তো হচ্ছে এই পর্যায়ে আমি পাওয়ার বাটনটা তার জায়গা মতো বসিয়ে নেব। যেহেতু এটা অনেকটা ভিতরে আপনাদেরকে ভালো করে দেখানো পসিবল না, তাই আমি পাওয়ার বাটনটা বসিয়ে তারপর আপনাদেরকে দেখালাম। এখন হচ্ছে সামনে দিয়ে দেখবো পাওয়ার বাটন অর্থাৎ পুশ বাটনটা ঠিকঠাক জায়গায় সেট হয়েছে কিনা। বেশ ভালো করে কিন্তু সেট হয়েছে, সেজন্য একবার চাপ দিয়ে দেখবো সেটা মুভ করে কিনা অর্থাৎ কাজ করে কিনা। বেশ ভালোই কাজ করতেছে। এখন হচ্ছে পাওয়ার বাটনের পিছনে যে নাট আছে সেই নাটটা ভালো করে লাগিয়ে দিতে হবে। কারণটা হচ্ছে যখন পুশ বাটনে পুশ করব তখন সেই পুশ বাটনটা যেন পিছন থেকে এসে না বের হয়ে যায়, সেই জন্য পিছন থেকে একটা নাট দিয়ে আটকিয়ে দেবো। দেওয়ার পর হচ্ছে ভালো করে আটকাবেন যেন নাটটা ঢিল না লাগিয়ে অর্থাৎ খুলে না যায়। লাগানোর পর হচ্ছে এই পুশ বাটনটা আপনি একটু চেক করবেন, এটা উপর সামনে যে কভারটা আছে এটা লাগানোর পর সেটা ঠিকঠাক মতো কাজ করে কিনা। এখন হচ্ছে চেক করবো কাজ করে কিনা। পাওয়ার সুইচের যে কানেকশন সেটা কিন্তু আপনারা জায়গা মতো দিয়ে দেবেন। তো আমি আমার পাওয়ার বাটনের কানেকশনটা দিয়ে দিলাম।
সব কিছু ওকে হয়ে গেল এখন। তো এখন হচ্ছে আমার সব কিছু সেট করে তারপর হচ্ছে আমার পিসিটা জায়গায় বসিয়ে সমস্ত কানেকশন দিয়ে দেবো। কিছুক্ষণ আগে কিন্তু আপনাদের বলেছিলাম এই পাওয়ার কেবলের কথা, যেটা আমার পাওয়ার সাপ্লাইয়ের সঙ্গে কানেক্ট করবেন সেটা ভালোভাবে কানেক্ট করবেন যাতে কোনো লুজ কানেকশন না হয়। আর যদি এই পাওয়ার কেবলটা লুজ কানেকশন হয় তাহলে কিন্তু আপনার কম্পিউটার হুট করে বন্ধ হয়ে যেতে পারে, আবার রিস্টার্ট নিতে পারে, এই ধরনের প্রবলেম কিন্তু আবার থেকেই যেতে পারে। শুধু এই জায়গায় না, আপনি যে মাল্টিতে কানেক্ট করবেন সেই মাল্টির সাথেও যেন সেটা ভালোভাবে টাইট হয়ে কানেক্ট হয়। আর বিজিএ কেবলটা ভালো করে লাগাবেন। যদি সেটা লুজ থাকে অথবা কানেকশন মিসড হয় তাহলে কিন্তু আপনার সামনের যে মনিটর আছে সেই মনিটরে কিন্তু প্রবলেম হবে, যেমন ঝিরঝির করবে, হুট করে আলো চলে যাবে, এই ধরনের কমন প্রবলেম কিন্তু হতেই পারে। বাকি সমস্ত কানেকশনগুলো আমি দিয়ে দেওয়ার পর হচ্ছে পিসিটাকে কী করবো, আবার চেক করবো যে আমার সম্পূর্ণ কাজ সুন্দর করে হয়েছে কিনা। এই পর্যায়ে হচ্ছে আমি মাইক্রোফোন, স্পিকারের লাইন তো এগুলো লাগিয়ে নিলাম, মাউসের কেবল লাগিয়ে নেব। যেমন আর রোধা করে কড়া খায়া ভালো লাগে আপনার। কিন্তু সব কিছু লাগানো ঠিকঠাক তো হচ্ছে। যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার যে প্লাগ আছে মাল্টি, সেই জায়গার যে পাওয়ার কানেকশন আছে এগুলো ঢিল আছে কিনা আমি এগুলো একটু দেখাবো আপনাদের। এখানে যে আমি পিসি যে পাওয়ার কেবলটা দেখালাম মাত্র সেটা হচ্ছে এটাও যেন কোনোভাবে লুজ থাকে। এটা যদি লুজ থাকে তাহলে কিন্তু কম্পিউটার হুট করে বন্ধ হয়ে যাবে, রিস্টার্ট দেবে, এই ধরনের প্রবলেমে হতেই পারে কম্পিউটার। আর এই ধরনের প্রবলেম হলে কিন্তু আপনার পাওয়ার সাপ্লাই চলে যেতে পারে। এখন হচ্ছে কম্পিউটার পাওয়ার দেবো, পুশ বাটনে ক্লিক করার পর দেখবো হচ্ছে আমার পিসিটা ঠিকঠাক মতো কাজ করে কিনা। আগের প্রবলেম যেটা ছিল সেটা কি রয়ে গেছে নাকি সমস্যা সলভ হয়ে গেছে। তো আমার পিসির সমস্যা কিন্তু সলভ হয়ে গেছে আমাদের মনে হচ্ছে, তবু 2-3 মিনিট অপেক্ষা করে দেখবো সমস্যাটা এখন হচ্ছে আমার সমাধান কম্পিউটারটা স্টার্ট হয়েছে নিচ্ছে না, কিনা। পাওয়ার বাটনটা পারফেক্ট হয়ে হয়েছে। আশা করি 6-7 বছর ব্যবহার করতে কিছু হয় নাই, হইব না, কারণ এর আগে একটা বাটন লাগাইছিলাম একটা পিসি আমার মনে হচ্ছে সমস্যাটা সলভ হয়ে শেষ গেছে। পিসি সব পিসি কিন্তু আমার এখন রান হয়ে গেছে। তো পিসিতে আমার পাসওয়ার্ড দেওয়া ছিল, পাসওয়ার্ড দিয়ে পিসিটাকে খোলার পর দেখবো হচ্ছে কাজ করে কিনা। বেশ কিন্তু পিসি কিন্তু প্রায় 3-4 মিনিট হয়ে গেল রান হয়েছে, বেশ ভালোই কাজ করতেছে। সুতরাং আমার যে সমস্যাটা ছিল সেটা কিন্তু সলভ হয়ে গেছে। তো আপনারাও কিন্তু এই ধরনের পুশ বাটন ব্যবহার করতে পারেন। তো আমি যতদূর মনে করি এই ধরনের পুশ বাটন আপনাকে 5-6 বছর ব্যাকআপ দিবে, এটা কিন্তু আমার কোনো কিছু না। 5-6 বছর ব্যাকআপ দেওয়ার পরেও কিন্তু নষ্ট হবে আমার কিন্তু মনে হয় না। তো এই ধরনের বাটন আপনারা ব্যবহার করবেন। এটা আমি কিনেছিলাম মাত্র 5 টাকা দিয়ে।